أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করেছেন। মুমিনদের গুণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামতের বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, তাকে স্মরণ করবে এবং তাদেরকে যে সমস্ত পরীক্ষামূলক তাদের উপরে পরীক্ষা দেওয়া হবে, ধৈর্য সহকারে সে সমস্ত পরীক্ষার উপরে তারা পাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য গুণের কথা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণে গুণান্বিত যারা হতে পারবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সমস্ত গুণ বিশিষ্ট মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ভাগীদার হয়ে যাবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং সঠিক পথে চলার জন্য, পরকালে সঠিক পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাস্তা বের করে দিবেন। পরকালে সঠিক রাস্তার দিশা পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভাগীদার হতে হলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব উল্লেখিত যে সমস্ত বৈশিষ্ট্যের কথা মুমিনদেরকে বলেছেন, সমস্ত গুণে গুণান্বিত হবে অবশ্যই আল্লাহর বান্দাদেরকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার রহমত দিয়া ধন্য করে দিবেন এবং পরকালে যেই রাস্তায় চললে তারা নাজাত প্রাপ্ত হবে সেই রাস্তাকে সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কারণে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে, পদাঘাতে যে ঝর্ণা ধারা সৃষ্টি হয়েছিল, সেই ঝর্ণা ধারার নাম হলো জমজম কূপ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জমজমের এবং সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশাল এক নিদর্শন রয়েছে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ববর্তীতে বলেছেন যে বান্দাদেরকে আমি বিভিন্ন রকমের পরীক্ষা করব। এই পরীক্ষা করার পরে সাফা মারার কথা কেন এখানে আসলো? অর্থাৎ সাফা মারওয়া, এই যে মানুষ হাজিরা যে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করে, এ সমস্ত নিদর্শন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাই এই জমজম কূপের তৈরি হয়েছিল এবং সাফা মারওয়ার মধ্যে দৌড়ানোর এই হুকুমটা সেখান থেকে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সাফা মারওয়ার এই নিদর্শনকে হাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ইবাদত হিসাবে পরিগণিত করেছেন ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং এই সৃষ্টাম, এই নিদর্শনটা সেখান থেকেই কিন্তু এসেছিল। আর এই সাফা মারওয়ার মধ্যে এই দৌড়ানোর ব্যবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নিদর্শন করে রেখেছেন। সেখানে দৌড়ালে পরই তার স্মৃতিগুলি সমস্ত মানুষের মনে হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই বিশাল বড় নিয়ামত দান করেছিলেন, তাও কিন্তু বিশাল পরীক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে পরীক্ষা করবেন, এই পরীক্ষাগুলোতে পাশ করার মাধ্যমে বান্দার মর্যাদা দিনার দিন আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির পথে নিয়ে যাবেন। অর্থাৎ পরীক্ষায় পাশ করার মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ আরো বেশি করে বান্দার জন্য সাধিত করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিন ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ানোর জন্য আল্লাহ তাআলা হাজীদের জন্য ব্যবস্থা করে দিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা মূলত পরীক্ষায় পাস হওয়ার প্রতিফল হিসাবে তাদেরকে দেওয়া হয়েছে। সাফা মারওয়া সম্পর্কে বিশাল বড় ঘটনার মধ্যে থেকে সংক্ষেপে আমি বলি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৯০ বছর কম বেশি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক পুত্র সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য এটাই তিনি জানতে চাইলেন যে ইব্রাহিমের কাছে ইসমাঈল প্রিয় না আমি আল্লাহ তাআলা প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন সেই মুমিনের কাছে তার মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সারা দুনিয়ার মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন হলো প্রিয়। ৯০ বছরের সময় স্বাভাবিকভাবে যেই সন্তান তার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিকভাবে অন্যান্য সন্তানের চেয়ে তার প্রতি একটু মায়া মহব্বত বেশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এটাই পরীক্ষা করতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সাধারণ কোনো মানুষ নয়। এই দুনিয়াতেও নিয়ম আছে যে যত উপরের ক্লাসের তার প্রশ্ন তত কঠিন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল জনাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন জলিল ও কদর একজন পয়গম্বর। তিনি হবেন মুসলিম জাতির পিতা। সুতরাং এই মুসলিম জাতির পিতা বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষাগুলির মধ্যে এটাও ছিল পরীক্ষা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কথা দ্বারা পরীক্ষা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষের মধ্যে নেতা নির্ধারণ করব, মানুষের মধ্যে প্রতিনিধি তৈরি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন তুমি যখন মানুষদের মধ্যে নেতা নির্ধারণ করবে তাহলে তুমি আমার বংশধরের মধ্যে নেতা নির্ধারণ করিও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার বদৌলতে প্রতি উত্তর করে বললেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার বংশধরের মধ্য থেকে যারা জালেম হবে গুনাহগার হবে আমার দ্রোহী হবে তাদেরকে কখনোই আমি নেতা বানাবো না। নেতা হওয়ার জন্য অবশ্যই তাকে তাকওয়াবান পরহেজগার এবং আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর ভয় তার দিলের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি প্রিয় সম্মানিত যেই ব্যক্তির দিলের ভিতরে আমি মাওলার ভয় দিয়া ভরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ও ভয় যেই ব্যক্তির দিলের ভিতরে আছে ওই ব্যক্তি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা প্রিয় হয়ে যায় তখন সে মানব সমাজের মধ্যে সে ব্যক্তিও প্রিয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার আমলের কারণে যদি তাকে পছন্দ করেন, এভাবে হাদিসে আছে যে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ফেরেশতাদেরকে ডেকে বলে দেন ও আসমানি ফেরেশতারা অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে আমি বেশি মহব্বত করি, আমি মহব্বত করার কারণে তোমরাও তাকে মহব্বত করো। আসমানি ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে ডেকে বলে থাকেন হে আল্লাহর ফেরেশতারা অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে তার আমল আখলাকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, বিদায় আমরা আসমানি ফেরেশতারাও তাকে মহব্বত করি।
সুতরাং আমাদের মহব্বত করার কারণে তোমাদের প্রতি ওসিয়াত হলো, নসিহাত হলো, তোমরাও তাকে মহব্বত করো। এই জমিনের ফেরেশতারা সমস্ত মানুষের দিলের ভিতরে ঢুকে মানুষের দিলের ভিতরে তার জন্য মহব্বত পয়দা করে দেন। বিনিময় দুনিয়ার সমস্ত মানুষগুলিও তাকে মহব্বত করা শুরু করে দেয়। এজন্য মানুষের মহব্বত যখন যেই ব্যক্তি পেয়ে যায়, তখন সে নেতা হয়ে যায়, সে নেতৃস্থানীয় লোক হয়ে যায়, সে মানুষদেরকে পরিচালনা করার দায়িত্ব তার এসে পড়ে। সুতরাং মানুষকে অবশ্যই ইসলামী সমাজের নেতৃত্ব দিতে হলে অবশ্যই তাকে তাকওয়াবান হতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ার রাস্তা তৈরি করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ঠিক সেভাবেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে চাইলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহকে বেশি মহব্বত করেন আর তার সন্তানকে বেশি মহব্বত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিবি হাজেরা সহ তাকে এমন এক নির্জন এলাকায় দিয়ে আসতে বললেন, যেখানে লোক নাই, জন নাই, দোকান নাই, পাট নাই, ব্যবসার কোনো জায়গা নাই। এমন এক মানে এমন এক লোক এমন এক জায়গায় দিয়ে আসলেন যেখানে কোনো মানুষ বসবাসের ব্যবস্থা নাই, এমন এক স্থানে দিয়ে আসলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে করে, উটের পিঠ থেকে যখন বিবি হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায় দিয়া আবার স্বস্থানে চলে আসা শুরু করলেন, বিবি হাজেরা আল্লাহ রাব্বুল আলামিনের এই পয়গম্বরকে প্রশ্ন করলেন, পয়গম্বর, আমরা এমন কি ভুল করেছি, অত্যাচার করেছি, অনাচার করেছি, যার কারণে আপনার কলিজার টুকরা সন্তান সহ আমি আপনার স্ত্রীকে এই নির্জন এলাকায় রেখে যাচ্ছেন, যেখানে খাবার নাই, পানীয় নাই, দোকান নাই, পাট নাই, বাজার নাই, হাট নাই, এমন এক নিরিবিলি এলাকায় কিভাবে করে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আকাশের দিকে সাদাত আঙ্গুল উঁচু করে দেখাই দিলেন, হে বিবি হাজেরা, আজকে যেই কাজটা আমি করতে যাচ্ছি এটা আমার কোনো নফসের গরজের কারণে নয়, আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে নয়, বরং এই সিদ্ধান্ত হলেন আল্লাহ রাব্বুল আলামিনের। বিবি হাজেরা যখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদেরকে এই জায়গায় রেখে যাওয়া হচ্ছে, তখন তিনি বললেন, হে প্রাণের স্বামী, যদি হুকুমটা আল্লাহর হয় তবে লেশমাত্র অভিযোগ আপনার প্রতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। একদিকে স্বামী যেভাবে আল্লাহর হুকুম পালন করার জন্য কলিজার টুকরা সন্তানকে, স্ত্রীকে নির্জনে রেখে যাচ্ছেন, অন্যদিকে আল্লাহর হুকুম বুঝতে পেরে বিবি হাজেরাও কোনো বাক বিতানটা না করে সে আল্লাহর হুকুমের প্রতি মাথা নত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে পাশ করায় দিলেন, আর এই পাশ করাবার কারণে তারা সেখানে বসবাস করতে থাকলেন। পানির খুব প্রয়োজন হলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় ছোট্ট শিশু, প্রাণ প্রায় স্থগত। মা এই অবস্থা দেখে কখনো সহ্য করতে পারেন না। মা সন্তানের জন্য পানি আনতে গিয়ে একবার সাপার দিকে দৌড়ায়, আর একবার মারওয়ার দিকে দৌড়ায়। বালুময় উত্তপ্ত মরুভূমির মধ্যে পানি আছে মনে করে সে পাহাড়ের দিকে বারবার দৌড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমার বান্দি কিভাবে কষ্ট করতেছে। যাও যাও, এই হুকুমটাকে আমি সমস্ত হাজীদের জন্য তাদের আমল হিসাবে পরিগণিত করে দিলাম। এজন্য সাপা মারা হলো ইসলামের একটি নিদর্শন। শায়ের শব্দ বলা হয়েছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। শায়ের বহু বচন, এক বচনে শায়ের। এই শায়ের বা শায়রাতুন শব্দের অর্থ হলো নিদর্শন, অর্থাৎ দ্বীনের যেই বিষয়কে ইসলামের মধ্যে নিদর্শন করে দেওয়া হয়েছে সেটা কি শায়ের বলা হয়। এই সাফা মারওয়ার দিকে তাকালি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে হয়ে যায়। সুতরাং এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল বড় নিদর্শন, তাতে কোনো সন্দেহ নাই।
আল্লাহ তাআলার জন্য নিশ্চয়তা দিয়ে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি এই বাইতুল্লাহ শরীফের হজ করবে, আও ইতামারা এবং উমরা করবে, ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, এত দুবাইয়ের মধ্যে দৌড়াদৌড়ি করে নে তাদের কোনো গুনাহ নেই। এখানে একটি ব্যাখ্যার অবকাশ রাখে যে জাহিলিয়ার যুগে মানুষ সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে মূর্তিগুলি রেখে দিত। মূর্তিগুলি রেখে দিয়ে সেগুলির পূজা অর্চনা তারা করত। যখন ইসলামের বিধান আসলো এই সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে, কাবার তওয়াফ করতে, তখন অনেকের মধ্যেই প্রশ্ন আসলো যে এই পাহাড়ের মধ্যে মূর্তি রাখা ছিল বা আছে, সেই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে গেলে অবশ্যই গুনাহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন যে সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা এটা দুনিয়ার কোনো মানুষের হুকুম নয়, বরং এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিনই সাফ জানাই দিলাম যে এত দুবাইয়ের মধ্যে দৌড়ানে হাজীদের জন্য কোনো গুনাহ নেই। ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফল ইবাদত থেকে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সে সামনে অগ্রসর হয়, নেকের কাজ করে, অবশ্যই এটা তার জন্য কল্যাণকর। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়ার নিদর্শনের কথা বলতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজীদেরকে কথা স্মরণ করবার জন্য তিনি বলেছেন, হে হাজীরা, শুধু সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করো না, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দাদেরকে আল্লাহ তাআলা কেমনে পছন্দ করে এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আফসোস ও পরিতাপের বিষয়, আমাদের দেশ থেকে অনেক মানুষ হজ করে, সুন্দরভাবে হজ সম্পাদিত করে টাকা পয়সা ব্যয় করে, কিন্তু হজ শুধু করেই আসে, হজের এই নিদর্শনগুলি থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করে না। হাজিরা যে জামরার ভিতরে পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করা কেমনে আসলো? হযরতে বিবি হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্জন এলাকায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করে কিছুটা বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আবার শুরু হয়ে গেল। এক এক করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা আসে, আর ধৈর্য সহকারে তিনি প্রতিটা পরীক্ষায় তিনি পাশ করে যাচ্ছেন। এবারে তার প্রতি পরীক্ষা আসলো, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দাও। স্বপ্নের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদিষ্ঠিত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আদিষ্ঠিত হলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে সকাল বেলা 100 উট আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দিন আবার দেখাচ্ছেন, হে প্রিয় আমার খলিল, তুমি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি থাকলো না যে এই পৃথিবীর ভিতরে আমি ইসমাইলের চাইতে বেশি কাউকেও মহব্বত করি না। তিনি সরাসরি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। এদিকে শয়তান এসে হযরত হাজেরাকে বললেন, হে বিবি হাজেরা, তুমি কি খবর রাখো, তোমার সন্তানকে তোমার স্বামী নিয়ে জিনায় জবহ করার জন্য যাচ্ছেন। তার মা বললেন, হে বকবক্ত শয়তান, এই পৃথিবীর ভিতরে হাজার ও লক্ষ কোটি সন্তান থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মতো হাজেরার সন্তানকে তার রাস্তায় কবুল করে থাকেন, এটা বরং আমার জন্য ভালো।
তিনি নিজের সন্তানের মায়া মহব্বত ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির উপরে খুশি থেকে তিনি শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া হয়ে গেল। নিজের সন্তানের মায়াকে ভুলে গিয়ে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টাবান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজীদের উপরে জামরায় পাথর নিক্ষেপ করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং আমরা হাজীরা সেই জামরাতে গিয়া পাথর নিক্ষেপ করি, কিন্তু বাংলাদেশে বা বিভিন্ন দেশে নিজের আপন দেশে ফিরে আবার সেই শয়তানের পক্ষেই কাজ করি। হাজে গিয়া শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করে আমাদের তো আদায় করা উচিত ছিল যে শয়তান আজকে এই পবিত্র মক্কা ভূমিতে এসে তোর গায়ে পাথর নিক্ষেপ করে তোকে প্রতিহত করলাম আর অধা করে নিলাম, জীবনে তোর কথা মতো আর কোনো কাজ সম্পাদিত করব না। তুই আছো যেখানে আমরা নাই সেখানে। এ ওয়াদার উপরে ইস্তেকামাত থাকার কথা ছিল, কিন্তু বান্দা সেখানে পাথর নিক্ষেপ করলো, সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করলো না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের হাত ধরে তার কাছে শেয়ার করতেছেন, ফালাম্মা বালাগা معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাবা সন্তানের হাত ধরে হাঁটতেছেন আর সন্তানের সাথে পরামর্শ করতেছেন, বাবা আমি স্বপ্ন দেখতেছি আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবেহ করতেছি। এবার ছোট্ট সন্তান যিনি নবী হবেন, দেখেন তার কত সুন্দর উক্তি। আল্লাহ তাআলার সেই উক্তিগুলো ভালো লাগলো। আল্লাহ তাআলা সেই কোরআনে কোট করে উঠাই দিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেভাবে আদিষ্টিত হয়েছেন আমাকে সেভাবেই জবহ করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। বাস অনুমতি হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র আল্লাহর হুকুমের সামনে উভয় মাথা নত করে দিলেন এবং তারা জবহর জন্য প্রস্তুতি নিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করার জন্য যখন প্রস্তুতি নিলেন, ধারালো ছুরি দিয়া যখন তার গলার মধ্যে আঘাত করতে থাকলেন, এভাবে ছুরি চালাইতে থাকলেন, একটা পশম পর্যন্ত এই ছুরি কাটার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, ছুরি খবরদার আমার হুকুম ছাড়া ইসমাইলের একটা পশমও কর্তন করবা না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পশম কাটে না দেখে তাকে এই ছুরিকে রাগ হয়ে পাথরের উপরে ফিক মেরে ফালায় দিলেন। চক্ষু খুলে দেখলেন সেই পাথরটা দুইটা খণ্ড হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ তাআলা বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। নিশ্চয়ই তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আমার হুকুমকে তুমি বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এভাবেই সৎ কর্মশীলদেরকে আমি পুরস্কৃত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সাফা মারওয়ার কথা বলেছেন, এই সাফা মারওয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল ও তার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরীক্ষার ফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে যে সমস্ত পরীক্ষার কথা তুলে ধরেছেন,
আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য ধারণ করো, আমার হুকুমের সামনে মাথা নত করে দিতে পারো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে পুরস্কৃত করেছি, আমি অবশ্যই তোমাদেরকে পুরস্কৃত করব, যেমনটা আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের জন্য উত্তম পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এর চাইতে উত্তম পুরস্কার আর কি হতে পারে? যতটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেছেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার পরীক্ষার মাধ্যমে, তার হুকুম পালনের মাধ্যমে আমাদের দুনিয়া আখিরাতের পোস্ট পজিশন এবং মর্যাদাকে উত্তর উত্তর বাড়িয়ে দিন।